recently a lady chief minister has disrespected a lady president of government of India. Tribal from tribal community. And that too, a lady chief minister has disrespected the seat of President of India, who happens to be a lady and a tribal. No respect for law, no respect for judiciary, threatening everybody, and no respect for Election Commission of India. Sir, it is not the government, it is her own activity. And because the government of India works on the rule of law, and because of the rule of law, things are happening like that. দেখুন, এখন সবার মনে একটাই প্রশ্ন, কবে ভোট, ক দফায় ভোট? আর তা নিয়ে নির্বাচন কমিশন একেবারে জানিয়ে দিয়েছে যে দিল্লি গিয়ে তারা এই নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন, এবং তা নিয়ে রাজনৈতিক দলগুলো, অর্থাৎ ক দফায় ভোট হবে, রাজনৈতিক দলগুলো নিজেদের পরামর্শ ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। দিল্লি ফিরে গিয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। মহারাষ্ট্রে এক দফায় ভোট হয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা হবে তা নির্দিষ্ট রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপরই নির্ভর করবে। সাংবাদিক বৈঠকে মন্তব্য জ্ঞানেশ কুমার, অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনের। Election Commission, we also had interactions with all the national and state level political parties, and they have offered their suggestions with regards to how many phases the election should be conducted. The Election Commission will be going back to Delhi, and we will take a decision after reaching there, taking into account all the factors which have emanated during the review meeting. Maharashtra, as you said, was done in one phase. West Bengal, how many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery. দেখুন, ভোট ক দফায় হবে সেটার থেকেও বড় প্রশ্ন হচ্ছে বাঙালি তার নাগরিক অধিকার নিয়ে ভোট দিতে পারবে কিনা। কারণ এখনো পর্যন্ত 60 লক্ষ বাঙালিকে আন্ডার অ্যাডজুডিকেশন করে বিচারাধীন তালিকায় রেখে দিয়ে যদি ভোট করা হয়, তাহলে সেটা কার্যত প্রহসনে পরিণত হবে, এবং এই অপমান বাঙালি বরদাস্ত করবে না। প্রশ্নটা দফা কটা সেটার নয়, গতবার তো 8 দফায় ভোট করিয়েছিল। আপকিবার 200 পার স্লোগান দেওয়া বিজেপি ক্ষমতা দখলের বাসনায় এত উদগ্র ছিল, বাঙালিকে বাধ্য করেছিল কোভিডের মধ্যে ভোটের লাইনে দাঁড়াতে, কিন্তু তারপরেও বাঙালি ওদের আপকিবার 200 পারের স্বপ্ন পগার পার করে দিয়েছিল। আর এবার ক দফায় ভোট হবে সেটা বিচার্য নয়, আগে প্রতিটা বাঙালির নাগরিক ভোটাধিকার সুনিশ্চিত করতে হবে। যদি সেটা না করে, তাহলে বিজেপি তো দফা রফা করবেই, নির্বাচন কমিশনের দফা রফাও করে রেখে দেবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।